গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। চলো দেখি এখন বোন কি করছে। গুড মর্নিং। গুড মর্নিং। কি করছিস? তোর জন্য স্পেশাল পোহা আর চা রেডি আছে। ওয়াও, পোহাটা তো খেতে খুব ভালো হবে মনে হচ্ছে। এই পোহাটা খুব ভালোই বানায়, অ্যান্ড ওর থেকে ভালো চা কেউ বানাতে পারে না আমাদের বাড়িতে। তো চা খেতে চাইলে এর কাছে চলে আসতে পারো, কন্ট্যাক্টটা দিয়ে যেত। জোকস আপার, চলো এবারে খেয়ে নিই ব্রেকফাস্টটা, তারপরে আবার কথা বলি। আজকে বাইরে রোদ উঠেছে কিন্তু এখনো 9:10-15 বাজে, তাতেও পুরো কুয়াশায় ভর্তি। আজকে মনে হচ্ছে না আর কুয়াশাটা বেরোবে। দেখো এদিকটায় পুরো পাহাড় দেখা যায়, ওই সাইডটায় এখনো দেখা যাচ্ছে না। পুনের ওয়েদার কখন যে কিরকম থাকবে কোনো কিছু বোঝা যায় না। তা ওই সাইডে দেখতে পাচ্ছ কি একটা পাহাড়, ওই সাইডে একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। এই সাইডের ভিউটা খুব সুন্দর আছে। ঠিক আছে, অন্যদিন দেখাবো। যাক, যাই হোক, ব্রেকফাস্ট হয়ে গেছে। এরপরে দেখি বিছানাটা একটু গুছিয়ে নিই, তারপরে রান্নার ব্যবস্থা করতে হবে। চলো, বিছানাটা সেট করা হয়ে গেছে। এবার দেখি ওই আমার একটা বোন আছে ছোট মতন, ওটা কি করছে দেখা যাক। ওকে একটু ডিস্টার্ব করে আসা যাক। হ্যালো, কি করছিস তুই? কাজ করছি। মন দিয়ে অফিস করছিল একজন। খিদে পেয়েছে কি? 11:30 বাজে পেরিয়ে গেছে, আমার খিদে পাচ্ছে। একটা পোহা খাইয়ে ছেড়ে দিয়েছিস, আর কিছু খাওয়াবি না? আমার কাছে কিছু নেই, তোর কাছে উই হ্যাভ ফ্রুটস। তাহলে ফ্রুটস নিয়ে আয়। লেটস হ্যাভ সাম ফ্রুটস। ওকে। ও তো নড়বে বলে মনে হচ্ছে না। দেখি ফ্রুটসটা কেটে নিই, নিয়ে দুজনেই খাই, খিদে পেয়েছে। এখানে ফ্রুটসগুলো কেটে নিয়েছি, বলে দিয়ে দিই। নে, স্টার্ট ইটিং। থ্যাংক ইউ। You are not welcome. চাট মশলা। Don't have chaat masala. উই হ্যাভ। Go and get it yourself. মানুষ কত রকমের হয়, আপেল খেতেও চাট মশলা লাগে। যাই দিয়ে গিয়ে আপেলের চাট মশলাটা। আমি কি জিনি একটা একটা করে জিনিস চাইবে আর আমি তোকে দিতে থাকবো? কাশ। ডান। আর কে কে আপেলের চাট মশলা খাও আমাকে জানিও। যাই দেখি, আমিও খেয়ে দেখি কেমন লাগছে। না, ব্যাপারটা বেশ ভালোই খেতে লাগছে, ট্রাই করে দেখতে পারো। রান্না করবো ভাবছিলাম, তারপরে মনে পড়লো যে হ্যাঁ, ফুলকপিটা আমি কেটে রেখেছিলাম, তো ওটা তরকারি বানিয়ে নেবো দেখি। আর ডাল বানিয়ে নেবো, আর কিছু একটা ভাজা করে নেবো পারলে, আর ভাত। আজকে সিম্পল মেনু। আর ও যদি চায় বোন, তাহলে একটু ডিম ভাজা করে নিতে পারে। ভালো আইডিয়া। যখনই সবজি আসবে সেগুলোকে সেগ্রিগেট করে কেটে রেখে দিলে মিল প্রিপারেশনের সুবিধা হয়। যেমন আগের দিন আমাদের সবজি এসেছিলো, তারপরে আমরা এটাকে কেটে রেখে দিয়েছিলাম, তো এখন আর ওটা ধোয়া কাটার ঝামেলাটা থাকবে না। সিধা আলু কাটো, মশলা দাও, রেডি হয়ে যাবে। ভিজিয়ে রেখে দিলাম। এই চালটা সোনা মসুরি চাল, এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে একটু ভালো সেদ্ধ হয়। কি বানাচ্ছিস? ফুলকপির তরকারি হবে।
বসিয়ে দিয়েছি, এটা হয়ে যাক, তার মধ্যে আমি ডাল আর ভাতটা চাপিয়ে নিই। তরকারি আর ভাত আর ডাল অলমোস্ট রেডি, ডাল হয়েই গেছে, ভাতটা চাপিয়ে দিয়েছি। এরপরে ফ্রেশ হয়ে নিই। এখানে বোনের দায়িত্ব পালন করছে, ডিম ভাজার দায়িত্বটাও নিয়েছিল, সেটাও ভাজার চেষ্টা করছে, দেখি কেমন হয়। এই যে ওর মুখটা দেখে নাও, এমনভাবে লুকটা দিল আজ ইফ খেয়ে নেবে আমাকে, ডিমটা নয়। কি করার চেষ্টা করছে আমি বুঝতে পারছি না। ও এক্সেস ডিমটাকে ও সাইডে করে দিচ্ছে যাতে ফ্লিপ করতে সুবিধা হয় আর কি। কি করছি সেটা? হ্যাঁ, ওটাই করছি। ওকে, এই ফ্লিপ করাটা একটা বিশাল বড় টাস্ক, সেটা আমার খুব কষ্ট লাগে। ওয়াও, তাও একটু ছিঁড়ে যাচ্ছে, ওটা সাইডের গুলো। ফ্লাফি হয়েছে একটা, নাইস। যাক, আমাদের ফাইনালি ডিমের অমলেটও রেডি হয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। এরপরে খেয়ে নেবো, তারপর লাঞ্চ টাঞ্চ করে এবার একটু ফ্রি টাইম পেয়েছি। এবারে ভাবলাম তোমাদের সাথে আমার উইন্টারের স্কিন কেয়ার রুটিনটা একটু শেয়ার করে দিই। এটা কোনো প্রমোশনাল ভিডিও বা কিছু নয়, এটা নর্মাল আমি যা ডেইলি স্কিন কেয়ার ইউজ করছি এখন উইন্টারের জন্য, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে আমি ফেস ওয়াশ করে নিয়েছি, তারপরে দেখো একটা টোনার নিয়ে নিয়েছি। এটা মামা আর্থের ভিটামিন সি টোনার, এটা খুব ভালো অ্যান্ড খুব ভালো কাজ করছে, তো এটা একটু লাগিয়ে নেবো। এটা লাগানোর পরে সঙ্গে সঙ্গে হাইড্রেশন দিয়ে দেয় ফেসটাতে, অ্যান্ড এর ওপরে যাই লাগাবে না তখন ওটা ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হবে। তো এটা একটুখানি সেট হয়ে যায়, তারপরে আমি একটা সিরাম ইউজ করছি, যেহেতু আমার কম্বিনেশন স্কিন, তো মাঝে মধ্যে বেশি ডাস্টে বা কিছুতে গেলে তখন একটা দুটো পিম্পলস বেরিয়ে যায়। তো এখানে আমি মিনিমালিস্টের স্যালিসাইলিক অ্যাসিড 0.2% যে ফেস সিরামটা আছে সেটা ইউজ করে নিই। এটা আমি দিনে দুবেলা লাগাই, তো এটাতে ভালো রেজাল্টস দিচ্ছে। এটা একটা ভালো কনসিস্টেন্সি আছে, দেখো খুব একটা লিকুইড টাইপের নয়। এটা ভালোভাবে ড্যাব করে করে লাগিয়ে নিই। দেখো এটা লাগানোর সঙ্গে সঙ্গে একটা গ্লসি লুক চলে আসে ফেসে। আচ্ছা, বাই দ্য ওয়ে, কোথায় কিরকম ঠান্ডা পড়েছে বলো? মহারাষ্ট্র বা এখানে পুনেতে তো একদমই ঠান্ডা নেই, আমরা ফ্যান চালিয়ে ঘুমোই, অ্যান্ড সোয়েটারও সেরকম দরকার পড়ছে না। মাঝে একবার ঠান্ডা পড়েছিল, তখন হুডিতে চলে গেছে, তো প্রবলেম হয়নি। যাই হোক, থার্ড স্টেপে যাচ্ছি। এখানে আমি ডার্মাকোর একটা নতুন ক্রিম বেরিয়েছে, ওটা নিয়েছি, নায়াসিনামাইড ক্রিম। এটা খুব ভালো, এটা উইন্টারের জন্য বেস্ট, ড্রাই স্কিন অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য খুব ভালো এটা। খুব ভালো হাইড্রেশন দেয়, অনেকক্ষণ এটা স্টে করে। যাক, এটা ডান। এরপরে ডার্মাকোরে আমি একটা সানস্ক্রিন ইউজ করছি, এটা 1% হাইয়ালুরনিক অ্যাসিড সানস্ক্রিন, এটাও খুব ভালো, আমি তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। হোয়াইট কাস্টও ছাড়ে না কোনো। যা, না, অনেকেরই একটা মিথ আছে যে সানস্ক্রিন শুধু বাইরে বা রোদে বেরোলেই লাগাতে হয়,
বাট আমাদের স্কিনটা সবসময়ই প্রোটেকশনের দরকার পড়ে, যেহেতু আমরা ঘরেও থাকলেও, আমরা রোদে কন্ট্যাক্টে না থাকলেও আমরা তো গ্যাসের কাছে যাই, যে কেউ সবসময় সানস্ক্রিন ইউজ করা উচিত। এটাতে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে, তো এটা খুব ভালো হেল্প করে রিঙ্কলস বা প্যাচ যাতে না আসে স্কিনে, সেটার জন্য। যাক, ফেসের হয়ে গেছে। আর স্কিনের জন্য, বডি ক্রিমের জন্য আমি এখন রিসেন্ট একটা পারচেস করেছি। এটা খুব একটা পপুলার বলে জানি না, জয়ের একটা হানি অ্যান্ড আমন্ডের স্কিন ক্রিম আছে, বডি ক্রিম, তো ওটাই আমি লাগাচ্ছি আপাতত। তো ওটা খুব ভালো, অনেকক্ষণ 24 to 48 আওয়ার্স হাইড্রেশন থাকে, তো ওটাই লাগিয়ে নিই। এটাই ছিল আমার ভালো একটা স্কিন কেয়ার উইন্টারের জন্য। তোমাদের কাছে যদি অন্য কোনো স্কিন কেয়ার অপশানস থাকে আমাকে ডেফিনেটলি লিখে জানিও, আমি সেটা ট্রাই করতে রেডি আছি, আমার ভালো লাগবে খুব। দেখো একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসছে ফেসে এগুলো লাগানোর পরে, তো তোমরা এগুলো চেক আউট করতে পারো। আর রিসেন্ট পারচেজে আমি একটা লিপ বাম কিনেছি সুগার পপ থেকে, এটা চেরি রেড কালারের আছে। এটা একটা খুব ভালো টিন্টেড লিপ বাম, এটাও অনেকক্ষণ হাইড্রেশন দেয়। দেখো সেই বাইট অফ উইন্টার স্কিন। এখানে আজকে একটা নতুন জিনিস দেখছি, এখানে একটা শপ মতন বসিয়েছে যেখানে এরকম সবজি, ফ্রুটস সব পাওয়া যাবে। আজকে এখানে সোসাইটির ভেতরেই বসিয়েছে, উইকলি শপ বলছে। এদিকে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে, জবা ফুল, গাঁদা গাঁদা আছে, ভ্যারাইটিস অফ কালার্সের। সাদাগুলো দেখতে খুব সুন্দর লাগে, তার পাশে এই পিঙ্কগুলোও দারুণ লাগে। ওদিকে একটা সুন্দর কালার আছে, বাট একটাই প্রবলেম, এখান দিয়ে পাঁচিল দিয়ে হাত যায় না, ওই সাইড দিয়ে একটা নিচে নামের জায়গা আছে, ওখান দিয়ে নেমে তবে এদিক দিয়ে ঘুরে এসে তবে এখানে যাওয়া যাবে। অনেক মেহনত। আজকে একটু বেরোবার প্ল্যান হয়েছে, এখন ঘুরতে যাওয়ার কথাবার্তা চলছে, তো একটু রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি। চলো বেরোই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এখন আমরা এসেছি লক্ষ্মী চকে, ওয়েট করছি আমাদের ফ্রেন্ডসদের জন্য। এখান থেকে ওরা সবাই এলে আমরা যাব ফিনিক্স মল, ওখানে দেখি কি করা যায়। বোলিংয়ের প্ল্যান আছে না, বোলিংয়ে যদি যাই তো ভালো, যদি শ্যুট করতে পারি। আসলে সবাই থাকবে তো একটু ডাউটফুল। বলার আছে না, কিছু বলার নেই, আমরা এখন চা খাবো। তোর বন্ধুগুলো কোথায়? আচ্ছা, আমরাই সবার আগে এসে পৌঁছে গেছি, এখনও মানে দাঁড়িয়ে থাকতে হবে মনে হচ্ছে আরও কিছুক্ষণ। এখন ফিনিক্স মলে এসে গেছি। तीरा चलना है बस। अब अगर कुछ पसंद आया ना मैं ले रही हूँ। এখন আমরা ফাইনালি বাড়ি ফিরে গেছি, ফ্রেশ হয়ে রেস্ট ছেড়ে বসে আছি। ডিনার করারও আজকাল ঝামেলা নেই, KFC-তে খাওয়া দাওয়া করেই ফিরেছি। ওখানে মলে গিয়ে বন্ধুদের সাথে চিটচ্যাট করে টাইম পাস করে একটু ভালোই লাগলো। হ্যাঁ, এক দুটো জিনিস শপিংও করেছি, হ্যাঁ শপিং ছাড়া কি আর মেয়েদের চলে বলো। তো ভালোই কাটলো আজকে সন্ধ্যাটা। আর ওখানে বেশি ব্লগটা করিনি, একটু বোলিং করেছি আজকে, খুব ভালো তো পারি না, মোটামুটি পেরেছি।
সবাই মানে একটু আধটু ট্রাই করেছি, বলগুলো যা ভারী হয় তো একটু চাপই লাগে। তো ঠিক আছে, আর আজকে এখানেই এন্ড করবো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড খুব ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।